নমস্কার, এসনিউজ 01 পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা কোনো সাধারণ রাশিফলের আলোচনা করব না। আজ আমরা জীবনের সেই নিগূঢ় রহস্যের পর্দা উন্মোচন করব, যা তোমার ললাট লিখনের সঙ্গে জুড়ে আছে। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন কেউ সারা জীবনের হাড় ভাঙা খাটুনি খেটেও শূন্য হাতে পেরে, আর কেউ অল্প বয়সেই সাফল্যের এভারেস্টে পৌঁছে যায়? কেন ঈশ্বর কাউকে দুহাত ভরে দেন আর কাউকে শুধু অপেক্ষার প্রহর গুনতে হয়? আজ মা কালী আর শ্রীরামকৃষ্ণ দেবের চরণ স্মরণ করে আমি তোমাকে এমন এক আধ্যাত্মিক যাত্রায় নিয়ে যাব, যেখানে তুমি জানতে পারবে তোমার ভাগ্যের এই সংকেতগুলো। বিশেষ করে 7টি রাশির কথা আজ বলবো, যাদের জন্য ব্রহ্মাণ্ড এক বিশেষ পরিকল্পনা করে রেখেছে। এর মধ্যে 5টি রাশি তো এমন, যাদের জন্য কোটিপতি হওয়ার যোগ স্বয়ং বিধাতা লিখে দিয়েছেন। শোনো, এই ভিডিওটির প্রতিটি শব্দ তোমার অবচেতন মনের জন্য এক একটি বীজ। যদি মাঝপথে ছেড়ে যাও, তবে হয়তো তোমার জীবনের সেই বিশেষ টার্নিং পয়েন্টটাই মিস করে যাবে, যা আজ তোমার জানা খুব দরকার ছিল। তাই স্থির হয়ে বসো, গভীর শ্বাস নাও, কারণ আজ তোমার জীবনের মোড় ঘুরতে চলেছে। ভাগ্যের অলিখিত লিখন ও আধ্যাত্মিক সংকেত। মা শারদা বলতেন, কাজ করা চাই, কাজ না করলে কি আর ভগবান লাভ হয়? কিন্তু সেই কাজের সাথে যখন মহাজাগতিক শক্তির মিলন ঘটে, তখনই জন্ম নেয় সৌভাগ্য। জ্যোতিষশাস্ত্র কেবল গ্রহ নক্ষত্রের অবস্থান নয়, এটি তোমার পূর্বজন্মের কর্মফলের এক মানচিত্র। তুমি হয়তো ভাবছো, আমার তো এখন খুব কষ্ট যাচ্ছে, তবে কি আমি এই তালিকার বাইরে? না, এখানেই ভুল করছো। মনে রাখবে, সূর্যোদয়ের ঠিক আগেই অন্ধকার সবথেকে বেশি ঘনীভূত হয়। আজ যে 5টি রাশির কথা বলবো, তাদের ভাগ্য খোলার একটি নির্দিষ্ট বয়স থাকে, বিশেষ করে 30 বছর বয়স। এই সংখ্যাটা কেন গুরুত্বপূর্ণ? কারণ নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী 3 সংখ্যাটি বৃহস্পতির প্রতীক, যা বিস্তার আর সমৃদ্ধির কারক। কিন্তু এখানেই শেষ নয়, আসল রহস্যটা লুকিয়ে আছে তোমার নামের প্রথম অক্ষর আর তোমার জন্ম নক্ষত্রে। তুমি কি জানো কেন কিছু মানুষ কঠোর পরিশ্রম করেও ফল পায় না? কারণ তারা সঠিক সময়ে সঠিক দরজায় কড়া নাড়তে জানে না। আজ আমি সেই দরজাগুলোই চিনিয়ে দেব। শোনো, এখন যা বলছি এটা তুমি আগে হয়তো কোনোদিন শোনোনি। সৌভাগ্য কোনো লটারি নয়, সৌভাগ্য হলো প্রস্তুতির সাথে সুযোগের মিলন। যারা ভাবছো জীবন থমকে গেছে, তাদের বলি, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, হাওয়ায় পাল তুলে দিলেই তবেই না নৌকা এগোবে। তোমার পালের হাওয়া হলো আজকের এই ভিডিওর জ্ঞান। এখন আমি একে একে এই রাশিগুলোর গভীরে প্রবেশ করব। তুমি কি তৈরি তো নিজের আসল ক্ষমতাকে চেনার জন্য? সেই 7টি ভাগ্যবান রাশি ও ভাগ্যের বিবর্তন। প্রথমেই আসি মেষ রাশির কথায়। রাশিচক্রের প্রথম রাশি অধিপতি মঙ্গল। মেষ মানেই আগুন, মেষ মানেই নেতৃত্ব। তুমি হয়তো ছোটবেলা থেকেই খুব জেদি, তাই না? লোকে একে জেদ বলে, কিন্তু আমি একে বলি ইচ্ছা শক্তি। তোমার জন্মই হয়েছে রাজত্ব করার জন্য, কিন্তু তোমার আসল খেলা শুরু হয় 30 বছর বয়সের পর। কেন জানো? মঙ্গলের তেজ যখন অভিজ্ঞতার সঙ্গে মেশে, তখন তোমার জীবনে এক বিপুল ধন লাভের যোগ তৈরি হয়। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়া বা ব্যবসায়িক আকস্মিক উন্নতি। মেষ রাশির জন্য এটি অবধারিত। কিন্তু মনে রেখো, তোমার রাগের উপর নিয়ন্ত্রণ না থাকলে এই সৌভাগ্য বালির বাঁধের মতো ভেঙে যাবে। এবার কথা বলবো বৃষ রাশি নিয়ে। তোমার অধিপতি শুক্র। শুক্র মানেই বিলাসিতা, শুক্র মানেই ঐশ্বর্য। বৃষ রাশি জাতকদের একটা বিশেষ গুণ আছে, এরা টাকা জমাতে পটু। মা লক্ষ্মীর কৃপা তোমার উপর জন্ম থেকেই থাকে। কিন্তু খেয়াল করে দেখেছো কি, তোমার জীবনে সবথেকে বড় সুযোগগুলো আসে যখন তুমি স্থির হও। 30 বছর বয়সের পর তোমার দক্ষতা আর প্রতিভা আগ্নেয়গিরির মতো ফেটে বেরোবে। ভাগ্যের গাড়ি তখন আর গলি দিয়ে নয়, হাইওয়ে দিয়ে ছুটবে। তোমার জীবনে কখনো অন্যের অভাব হবে না, কিন্তু প্রাচুর্যের জন্য তোমাকে শুক্রের মন্ত্র জপ করতে হবে। কিন্তু এখানেই আসল টুইস্ট। এখন যে রাশিটির কথা বলবো, তারা ভাগ্যের বরপুত্র। তারা হলো কর্কট রাশি। চন্দ্র তোমার অধিপতি। তুমি খুব আবেগপ্রবণ, তাই তো? মাঝে মাঝে মনে হয় না যে সবাই তোমাকে ঠকাচ্ছে? কিন্তু শোনো, তোমার এই চোখের জলই তোমার শক্তির উৎস। 30 বছর বয়সের পর তোমার ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরে যাবে। যে কাজে হাত দেবে তাতেই সোনা ফলবে। তোমার অন্তর্দৃষ্টি বা ইনটিউশন এত প্রখর হবে যে তুমি আগের থেকেই বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল। তবে কি কর্কট রাশি সবাই ফল পাবে? না। যারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখবে, কেবল তারাই কোটিপতি তালিকায় নাম লেখাবে। রহস্যটা আরো গভীর হচ্ছে। এর পরে রাশিটি হলো সিংহ রাশি। সিংহের মতো গর্জন তোমার ব্যক্তিত্বে। সূর্য তোমার অধিপতি। তুমি কি লক্ষ্য করেছো, তুমি যখন কোনো ঘরে ঢোকো, সবার নজর তোমার দিকে থাকে? এটা তোমার অহংকার নয়, এটা তোমার তেজ। 30 বছর বয়সের পর তোমার ব্যাংক ব্যালেন্স যে হারে বাড়বে, তা দেখে তোমার শত্রুরাও অবাক হয়ে যাবে। কিন্তু মনে রেখো, সূর্য যেমন আলো দেয়, তেমনি অন্যকে পুড়িয়ে দেয়।
তোমার সাফল্যের চাবিকাঠি হলো মানুষের সেবা। যত বেশি দেবে মা কালী তোমাকে তত বেশি ফিরিয়ে দেবেন। এবার আসি সেই রাশির কথায় যাকে সবাই ভয় পায়, কিন্তু আমি বলি সে হলো আধ্যাত্মিক যোদ্ধা, বৃশ্চিক রাশি। তোমার ইচ্ছা শক্তি হীরাকেও কেটে দিতে পারে। বৃশ্চিক রাশির জাতকরা জীবনের শুরুতে অনেক আঘাত পায়, কিন্তু এই যে বললাম 30 বছর বয়সের পর তোমার জন্মচকে থাকা রাজযোগ সক্রিয় হয়ে ওঠে। তুমি সাহসী, তুমি অকুতভয়, ঝুঁকি নিতে ভয় পাও না। আর এই ঝুঁকির মধ্যেই লুকিয়ে আছে তোমার কোটিপতি হওয়ার রহস্য। বুদ্ধি আর পরিশ্রমের এমন মেলবন্ধন অন্য কোনো রাশিতে দেখা যায় না। তোমার জীবনে আর্থিক সমস্যা চিরস্থায়ী হতে পারে না, কারণ তুমি জানো মাটি খুঁড়ে কিভাবে জল বের করতে হয়। এরপর তালিকায় আছে মকর রাশি। শনিদেব তোমার ওপর সবসময় নজর রাখেন। অনেকে শনিকে ভয় পায়, কিন্তু মকর রাশির জন্য শনি হলো এক কঠোর কিন্তু দয়ালু শিক্ষক। তোমার জীবনে সাফল্য হয়তো একটু দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন তা চিরস্থায়ী হয়। তোমার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অদম্য। তুমি যদি একাগ্র থাকো তবে এই ব্রহ্মাণ্ডের কোনো শক্তি নেই যা তোমাকে সাফল্যের শীর্ষ থেকে নামাতে পারে। সব শেষে কুম্ভ রাশি। তুমি কি জানো তোমার সব থেকে বড় শক্তি কি? তোমার সততা আর তোমার দূরদর্শী পরিকল্পনা। তুমি আজ যা ভাবছো পৃথিবী তা 10 বছর পর ভাববে। তীক্ষ্ণ বুদ্ধি আর পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা তোমাকে অন্যদের থেকে আলাদা করে। তোমার জন্য কোটিপতি হওয়া কোনো লক্ষ্য নয়, ওটা তোমার যাত্রাপথের একটা ছোট পাওয়া মাত্র। শোনো, রাশি যাই হোক না কেন, মা শারদা বলতেন মনই সব। তোমার রাশি যদি এই তালিকায় থাকে তবে তুমি সুযোগ পাবে, কিন্তু সেই সুযোগকে বাস্তবে রূপান্তর করার দায়িত্ব তোমার। তুমি যেদিন সারাদিন আলস্যে কাটাও আর ভাবো যে ভাগ্য এসে তোমার দরজায় কড়া নাড়বে, তবে কিন্তু তুমি ভুল করছো। স্বামী বিবেকানন্দ বলতেন জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই 7টি রাশির জন্য ব্রহ্মাণ্ডের দরজা খোলা আছে, কিন্তু প্রবেশ তোমাকেই করতে হবে। তোমার মনে প্রশ্ন জাগতে পারে আমি কি করব যাতে আমার এই সুপ্ত ভাগ্য দ্রুত জেগে ওঠে? খুব সহজ কিছু আধ্যাত্মিক অভ্যাস করে তোলো। প্রতিদিন সকালে সূর্যদেবের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা জানাও। রাতে শোবার আগে মা কালী বা তোমার ইষ্ট দেবতাকে স্মরণ করো এবং মনে মনে বলো আমি সফল হওয়ার যোগ্য, আমি প্রাচুর্যের অধিকারী। একেই বলে ম্যানিফেস্টেশন। তোমার চিন্তাই তোমার জগৎ তৈরি করবে। আজকের এই আলোচনা যদি তোমার হৃদয়ে সামান্যতম আলো জ্বেলে থাকে তবে জানবে আজ থেকেই তোমার পরিবর্তন শুরু। জীবন মানে কেবল টিকে থাকা নয়, জীবন মানে প্রস্ফুটিত হওয়া। তুমি সাধারণ নয়, তুমি বিশেষ। তোমার জন্ম হয়েছে এক মহান উদ্দেশ্যে। আমি চাই তুমি আজ নিজের উপর বিশ্বাস রাখো। প্রতিকূলতা আসবে, বাধা আসবে, কিন্তু মনে রাখবে যে পাথর যত বেশি আঘাত সহ্য করে সেই পাথরই মন্দিরের বিগ্রহ হয়। তোমার কষ্টগুলো আসলে তোমাকে খোদাই করছে এক সুন্দর ভবিষ্যতের জন্য। শান্ত হও, ধৈর্য ধরো, সময় আসছে। তোমার নাম যখন সাফল্যের তালিকায় উঠবে সেদিন আজকের এই কথাগুলো তোমার কানে প্রতিধ্বনিত হবে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমি যে আলোচনাগুলো করলাম তা মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের এক সাধারণ পূর্বাভাস। কিন্তু মনে রাখবেন একটা বিশাল সমুদ্রের ঢেউ যেমন সবার জন্য এক নয়, তেমনি আপনার জীবনে সঠিক মানচিত্রটি লুকোনো আছে কেবল আপনার নিজস্ব জন্মছক বা কুণ্ডলীর ভেতরে। তাই সাধারণ আলোচনার উপর ভিত্তি করে জীবনে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া সব সময় সঠিক না হতে পারে। যদি আপনি আপনার জীবনের ব্যক্তিগত জটিলতা সঠিক ও সুনির্দিষ্ট প্রতিকার পেতে চান তবে সরাসরি আমার সাথে যুক্ত হতে পারেন। আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান 8282826669 আমার দীর্ঘ বছরের অভিজ্ঞতা দিয়ে আপনার জন্মছকটি আমি গভীরভাবে বিশ্লেষণ করব। মনে রাখবেন মা শারদা বলতেন ঠিক পথটি জানা থাকলে পথ চলা অনেক সহজ হয়ে যায়। আপনার জীবনের সেই সঠিক আধ্যাত্মিক পথটি খুঁজে নিতে আমি আপনাকে সাহায্য করব। প্রিয় বন্ধু, আজকের এই আধ্যাত্মিক যাত্রা কেমন লাগলো? তোমার রাশি কোনটি কমেন্ট বক্সে লিখে জানাও। তোমার একটি কমেন্ট হয়তো অন্য কারোর জীবনের আশার আলো হয়ে দেখা দিতে পারে। যদি মনে হয় এই ভিডিওটি তোমার কোনো প্রিয়জনের উপকারে আসবে তবে দ্বিধাবোধ না করে তাকে শেয়ার করে দাও। পরবর্তী ভিডিওতে আমি বলবো কিভাবে তোমার রাশির নেতিবাচক দিকগুলোকে জয় করে দ্রুত উন্নতির শিখরে পৌঁছানো যায়। সেই রহস্য জানতে চাইলে আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হয়ে যাও। মা কালীর কৃপায় সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।